খুবই সুন্দর একটি গল্প। রামু আর করিমের বন্ধুত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধর্মীয় ভেদাভেদ ভুলে নিঃস্বার্থ বন্ধুত্বের এক দারুণ উদাহরণ এটি। গ্রামের এক কোণে পাশাপাশি দুটো বাড়ি। এই বাড়ি দুটোর মাঝখানেই গড়ে উঠেছিল এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। একজনের নাম রামু আর একজনের নাম করিম। একজন হিন্দু আর একজন মুসলিম। কিন্তু বন্ধুত্বে কখনোই তারা আলাদা ছিল না। ছোটবেলায় একসাথে মাঠে খেলেছে, একই পুকুরে সাঁতার কেটেছে, একই গাছের নিচে বসে স্বপ্ন দেখেছে। সময় গেছে, দিন বদলেছে, কিন্তু রামু আর করিমের বন্ধুত্ব বদলায়নি। এখন দুজনেই বৃদ্ধ, চুল পেকে সাদা, হাঁটতে লাঠির ভর লাগে। তবুও প্রতিদিন বিকেলে তারা বসে গ্রামের বটগাছের নিচে। রামু হেসে বলে, ও করিম, আজকের চা কিন্তু তোর বাড়িতেই খাইব। করিম মুচকি হেসে জবাব দেয়, চা না থাকলেও মনটা তো আছে রে বন্ধু। পূজার দিনে করিম দাঁড়িয়ে থাকে রামুর বাড়ির সামনে, আর ঈদের দিনে রামু অপেক্ষা করে করিমের সেমাই খাওয়ার জন্য। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে, ধর্ম আলাদা হলেও মানুষের মন যে এক হতে পারে তা রামু আর করিমই। একদিন হঠাৎ রামু অসুস্থ হয়ে পড়ে। করিম সারা রাত তার পাশে বসে থাকে, লাঠি হাতে কাপা গলায় বলে, তুই ভালো হইবি রে রামু, আমার সাথে গল্প না করলে যে বিকেলগুলো একদিন হয়ে যাবে। সেদিন গ্রামের মানুষ বুঝে যায়, বন্ধুত্বের কোনো ধর্ম নেই, ভালোবাসার কোনো বয়স নেই। রামু আর করিমের মতো বন্ধুত্ব